আপনি যদি বাংলাদেশে থেকে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনার জন্য রাত জাগা কতটুকু জরুরি, আর 2025-এ এসে বা এর পরেও যদি আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চান সেই ক্ষেত্রে আপনার কি রাত জাগা বাধ্যতামূলক কিনা বা আপনার রাত জাগতেই হবে কিনা, এমন কোনো একটা বিষয় আছে কিনা। আর যদি জাগতে হয় তাহলে আমার হেলথের ইস্যু আমি কিভাবে সলভ করব। আপনার এটা প্রথমে বুঝতে হবে যে রাত জাগাটা ইম্পর্টেন্ট কিনা বা রাত জাগতেই হবে কিনা। এখন আমার কথা যদি বলেন, আমি অনেক রাত জাগছি শুরুর দিকে এবং টানা যে 3 বছর 4 বছর আমার রাত জাগা পড়ছে। তারপর থেকে আমি আস্তে আস্তে কমিয়ে দিয়েছি আর এখন তো টোটালি বাদ দিয়ে দিছি। বাট আপনি এখন চাইলে আপনি রাত জাগবেন বাট আপনার তেমন কোনো ক্ষতি হবে না, সেইটা মেনটেন করে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি সন্ধ্যা 6টার ভিতরে আপনার ডিনারের যে পার্টটা বা আপনার রাতের যে খাবারটা সেটা আপনি সেরে ফেলতে পারেন। তারপর আপনি রাত 8টার দিকে যদি আপনি ঘুমিয়ে পড়েন, 8টার দিকে ঘুমাইলে আপনার কয় ঘন্টা আপনি ঘুমাতে পারতেছেন? 9টা 10টা 11টা 12টা পর্যন্ত যদি ঘুমান তাহলে 4 ঘন্টা হচ্ছে। আপনি যদি 2টা পর্যন্ত ঘুমান তাহলে 6 ঘন্টা হচ্ছে। বাট 8টা থেকে যখন আপনি 2টা পর্যন্ত ঘুমাবেন, যে 6 ঘন্টা আপনি ঘুমাচ্ছেন, এই ঘুমটাই মেইন জরুরি। আপনি যখন রাত 12টার পর 1টার পর 2টা দিয়ে ঘুমাতে যান তখন আপনি যদি 7 ঘন্টাও ঘুমান তাহলেও আপনার ভিতরে একটা দুর্বলতা কাজ করে। কারণ আমাদের ঘুমের সাইকেলটাই এমন যে আপনি যদি সময় মতো না ঘুমান এবং জলদি না ঘুমান তাহলে আপনার পরে যে ঘুমটা সেটা আরও বেশি দরকার হয়। 3টার পর থেকে আপনি যদি ভোর 6টা পর্যন্ত শুধুমাত্র কাজ খুঁজেন বা কাজ বিট করেন বা আপনি অনলাইনে থাকেন, তখন সবচেয়ে বেশি চান্স আছে কাজ পাওয়ার। সো এইভাবে কিন্তু আপনি পুরো সাইকেলটা চেঞ্জ করে আপনার একটা হ্যাবিট ক্রিয়েট করতে পারেন। এই জিনিসটা কিন্তু একটু আনইউজুয়াল লাগবে আপনার কাছে শুরুতে, কারণ যে মানুষটা দেখা গেলো যে নর্মালি কোনো কাজ না থাকলেও 12টা 1টা 2টার আগে ঘুমায় না, তো সে কিন্তু সন্ধ্যা 8টা বা 9টার দিকে ঘুমাতে যাবে না এবং রাত 3টায় উঠবে না। বাট এই হ্যাবিটটা আপনার বানিয়ে ফেলতে হতে পারে যদি আপনি হেলথের কথা চিন্তা করেন।